লিবিয়াতে স্লেভ হিসাবে নির্যাতিত হই, তাও বিদেশে যাব কেন? কারণটা কি? তখন আমার কাছে মনে হয় এই যে আমরা উন্নয়নের বয়ান শুনেছি, এগুলো হচ্ছে সব মিথ্যা। আমরা যেটা প্রায় ভুলতে বসেছিলাম, অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে গ্রাফিতি যে একটা খুব পাওয়ারফুল জিনিস হতে পারে, এটা বোধহয় আমরা গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনে দেখি নাই। এটা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানকে সফল করার ক্ষেত্রে অনেক অনেক বড় ভূমিকা রেখেছে। সেটা আমরা গত 15 বছরের ফ্যাসিস্ট শাসনামলে দেখেছি। আমাদের এমন একটা ধারণা দেওয়া হতো যে আমরা কিছুদিনের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। অথচ আমাদের এখন আমার কাছে বিশ্বাস হয়, আমরা যখন একটু আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আলোচনা করছিলাম, যে সবাই একমত পৃথিবীর কোনো দেশের মানুষ এত ডেসপারেট না যে 5 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা লাগুক, ভূমধ্যসাগরে ডুবে মরি, লিবিয়াতে স্লেভ হিসাবে নির্যাতিত হই, তাও বিদেশে যাব কেন? কারণটা কি? তখন আমার কাছে মনে হয় এই যে আমরা উন্নয়নের বয়ান শুনেছি, এগুলো হচ্ছে সব মিথ্যা। দারিদ্র সীমার নিচে কত মানুষ এসছে, জিডিপি কতটুকু হয়েছে, উন্নতি কত হয়েছে, আসল চিত্রটা আমরা বোধহয় জানি না। যাই হোক, আমরা তো খারাপ জিনিসের বয়ান দেখে টেকে আসছি। এটার বিরুদ্ধে প্রথম একটা কাউন্টার ন্যারেটিভ, যেটা পাওয়ারফুল ন্যারেটিভ এবং একই সাথে ইফেক্টিভ ন্যারেটিভ, এটা আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে দেখেছিলাম। এবং আমরা যেটা প্রায় ভুলতে বসেছিলাম, অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে গ্রাফিতি যে একটা খুব পাওয়ারফুল জিনিস হতে পারে, এটা বোধহয় আমরা গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনে দেখি নাই। কিন্তু আমাদের ছাত্র যারা তরুণরা আছে, তারা অনেক নতুন একটা জগৎ, একটা দিগন্ত আমাদের সামনে উন্মোচন করেছিল। সেটা শুধু কিন্তু কর্মসূচির নামের ক্ষেত্রে, নামকরণের ক্ষেত্রে, অংশগ্রহণের ক্ষেত্রে, তারপর আপনার স্লোগানের ক্ষেত্রে না, যেটা গ্রাফিতির ক্ষেত্রে ছিল, পোস্টারের ক্ষেত্রে ছিল, বিভিন্নভাবে প্রতিবাদের ভাষাটা এত ডাইভার্সিভ ছিল যে আমার মনে হয় যে কনভেনশনাল ন্যারেটিভে যারা নির্মাতা ছিল, ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী, তারা এটার আসলে উত্তর জানতো না। এটা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানকে সফল করার ক্ষেত্রে অনেক অনেক বড় ভূমিকা রেখেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখানে আমরা রাজপথে যারা লড়াই করেছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে চিনি। আমাদের মতো যাদের উপদেষ্টা হওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে, তাদেরকে চিনি, ছাত্রনেতাদেরকে চিনি। কিন্তু এর আড়ালে রয়েছে, এর পিছনে রয়েছে, এর পাশে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমি এমন একটা জায়গায় থাকি, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে থাকতাম। আমি কখনো কোনো দিন যেসব মানুষকে বলতে শুনি নাই যে ধর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, সে বলছে সে যাবে। তারপর আমি কি বলবো, আপনাদের নাম বলছি না, যারা ওই আমলের ওই ফ্যাসিস্ট শক্তির লোক ছিল, তাদের কারো কারো কথাও শুনতাম শেষ দিকে, যে তাকে তার বাচ্চা ধিক্কার দিচ্ছে, তো লজ্জা লাগে না তোমার? আমি যাব, তুমি না যাও। এবং কিছুটা হলেও অনুশোচনা দেখতাম, সে যেতে পারছে না আর কি। তো এইরকম একটা এত ব্যাপক গণ আন্দোলন, এটা তৈরির ক্ষেত্রে এটা অনেক আমরা অশ্রুর কথা জানি, অনেক বেদনার কথা জানি, অনেক দুঃখের কথা জানি। এটা পাশাপাশি আরেকটা চিত্র হচ্ছে অনেক উদ্ভাবনী কিছুও ছিল। সেটাই ছিল আমাদের এই দেবাশিস চক্রবর্তী, ওনার পোস্টার, এটা একটা বিরাট প্রমাণ। এবং এখানে একটা ছোট্ট পোস্টার অনেক বছরের বয়ানকে ভেঙে চুরে দিতে পারে, নতুন বয়ান তৈরির ক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমি তখন ফেসবুক বেশি ফলো করতে পারতাম না, সময় থাকতো না, রাস্তায় থাকতাম আর লুকিয়ে থাকতাম, আর ফেসবুক তো দেখাও যেত না আপনার। তা আমি অনেকের মুখে শুনতাম যে ওনার যে পোস্টারগুলো আছে, এটা কি জোরালো ভূমিকা রাখছে। এটা শুধু সময়ের ডকুমেন্টেশন না, ওই সময়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। এখন যখন শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনী আয়োজন করা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা এগুলি জিনিস থেকে যায়। গ্রাফিতি আমরা যতই চেষ্টা করি, একটা সময় হয়তো আর থাকবে না, অন্য কোনো নতুন শাসক আসবে বা শহর পরিচ্ছন্নত করার নাম করে কিছু একটা জিনিস করবে। যখন এরকম একটা প্রকাশনা থাকে, তখন ওই সময়টা থেকে যায়। পরবর্তীকালে যদি কেউ মিথ্যা বয়ান তৈরি করতে যায় বা কেউ যদি সত্যি বয়ানটা ভালোভাবে তুলে ধরতে চায়, এটা একটা বিরাট ভূমিকা রাখে। তো ওনারা বিদেশে থেকেও, দেবাশিস চক্রবর্তী শুধু না, আরও অনেক বিদেশে থাকা অ্যাক্টিভিস্ট, ওনারা বিভিন্নভাবে জুলাই গণ অভ্যুত্থানকালে বিরাট ভূমিকা রেখেছেন। এবং আমরা হয়তো খুব পর্যাপ্তভাবে তাদের মূল্যায়ন করতে পারি নাই। শিল্পকলা একাডেমি আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, সেটা সেজন্য আমার ভালো লাগছে উদ্যোগটা। আমি এই পোস্টারগুলো নিজের চোখে দেখার জন্য অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করছেন নিশ্চয়ই। এই জন্য বক্তব্য দীর্ঘ করছি না। সবাইকে ধন্যবাদ, এই অনুষ্ঠানের আয়োজককে ধন্যবাদ।